সামনে আইএসএফের প্রতিষ্ঠা দিবস, তার আগেই যে খবর আসছে যে হাতিশালা 6 লাইনে আপনার গাড়ি আক্রমণ করা ছিল, সেই এলাকাতেই আবার একটা সমস্যা হচ্ছে আক্রমণের। কি বলবেন? এসব ভুলভাল খবর যারা দিচ্ছে, ভয় দেখানোর চেষ্টা করছে যাতে ভাঙড় থেকে কম যায়। এটা একবার গাড়ি আটকে আমাদের উপরে হিংসা করে কি খেসরা দিতে হলো দেখলে তো, সারা রাজ্যের মানুষ ছিছি করলো এবং আমাদেরকে জেলে মিথ্যাভাবে আটকে রাখার ফলে আপনার সাগরদিঘির সিটটা লস হয়েছিল। এরপরে যদি এই ধরনের কর্মকাণ্ড কিছু করবে না, এই দায়িত্ব নিয়ে বলছি, করার প্রশ্ন আসছে না। কি প্রস্তুতি নিচ্ছেন আগামী দিন কর্মীদের জন্য, কি বার্তা দেবেন? শান্তিপূর্ণভাবে যেতে, শুধু ভাঙড় নয় সারা রাজ্য থেকে মানুষ আসবে শহীদ মিনার চত্বরে অধিকার বুঝে নিতে, অধিকার সমাবেশে অকাপ সম্পত্তি উদ্ধারের জন্য। কেন্দ্রের যে অকাপ বিল অ্যামেন্ডমেন্ট নিয়েছে, কেন্দ্র সরকার বিজেপি সরকার যে অকাপ সম্পত্তি লুটে নেওয়ার চেষ্টা করছে সেটা যেমন আটকাতে হবে। ওবিসি সংরক্ষণ পুনর্বহালের জন্য, আদিবাসী সমাজের জমি জঙ্গলের যে অধিকার আছে সেটাকে লুটে নেওয়ার জন্য 2023-এ যে সংশোধনীর নামে যেটা হয়েছে সেটাকে বাতিল করতে হবে। জাতিভিত্তিক জনগণনা করতে হবে। আমাদের বোন, আমাদের কন্যা, আমাদের মেয়ে তিলোত্তমার বিচারের দাবিতে। সাথে সাথে নিত্য প্রয়োজনীয় জিনিসের যেভাবে দাম বেড়ে যাচ্ছে সেটাকে রোধ করতে হবে এবং মাদ্রাসা সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেভাবে শিক্ষক শূন্য হয়ে উঠছে, শিক্ষা পরিষেবা যেভাবে ধ্বংস হয়ে যাচ্ছে, সেটাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য শিক্ষক নিয়োগ সহ, মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা নিয়োগ সহ একগুচ্ছ দাবি দিয়ে আমরা অধিকার নিয়ে আমাদের অধিকারের জন্য আমরা অধিকার সমাবেশে যাব 21শে জানুয়ারি। আর অপেক্ষার মাত্র 5 দিন বাকি আছে। সকাল 12টা থেকেই আমাদের প্রোগ্রাম শুরু হবে। এই জন্যই সারা কর্মী সমর্থকদের কাছে আমাদের বার্তা দেওয়া আছে, আপনারা আপনাদের এলাকা থেকে দায়িত্ব করে নিয়ে এসে মানুষজনকে সভাস্থলে নিয়ে আসবেন, সভা থেকে দায়িত্ব সহকারে বাড়িতে পৌঁছে দেবেন। ভাঙড় 2 নম্বর ব্লক আপনারই বিধানসভা, সেই বিধানসভাতে র্যামরামিয়ে চলছে, খাল বোঝাই করে একেবারে দোকান পাশারি না, সেগুলো কিছু কিছু খবর পেয়েছি, আমরা সেগুলোকে অভিযোগ দায়ের করেছি কনসার্ন ডিপার্টমেন্টের পক্ষ থেকে। আশা করছি অ্যাকশন নেবে, কারণ ইরিগেশনের জায়গা যেগুলো যা আছে, যেগুলো পিডাব্লিউডির আছে, সেগুলো জায়গা, সেই সমস্ত জায়গাগুলোতে আমরা কমপ্লেন করছি। তো বারবার চাই পিছড়ে বর্গ থেকে নেতা হয়ে আসুক। আর বড় ভাইজান বারবার বলে যে যারা আসছেন, যারা সামাজিকভাবে রাজনৈতিকভাবে পরিপূর্ণতা না পেলেও সামাজিকভাবে যাদের দৃষ্টিভঙ্গি পজিটিভ, তাদেরকে এগিয়ে নিয়ে আসার জন্য। আপনি অত দূরে যাচ্ছেন কেন? আপনাদের এখানে যে রেকর্ড আপনারা করলেন ভাঙড়ের মানুষকে দেখুন না। আমি 2022-এ রক্তদান, সম্ভবত ছিল না 2023-এ রক্তদান শিবিরে করেছিলাম। আমি 2720 জন হয়েছিল, সেটা সম্পূর্ণ চাপ আমি নিয়েছিলাম, আমি তত্ত্বাবধান করেছিলাম, হ্যাঁ, আমাদের নেতাদের সহযোগিতা নিয়ে। আর এই বছরে 2025 সালে যে রক্তদান শিবির হয়েছে ভাঙড়ে, সত্যি বলছি আমি 10% চাপ নিয়েছি, 90% চাপ আমাদের অঞ্চলের নেতারা নিয়েছে। আবার দেখুন এবারের সংখ্যায় 3567 জন রক্ত দিয়েছে, শুধু টেকনিক্যাল এররের জন্য, একটু টেকনিক্যাল সমস্যার জন্য আমরা ওটাকে 5000 কোটা করে পূরণ করতে পারলাম না। আশা করছি আগামী দিনে হবে। তো এখন আবার নতুন করে কি প্রমাণ দিতে হবে? গত বছরে আমাদেরকে ইনডোর স্টেডিয়ামে লিমিটেশন বেঁধে দিয়েছিল, সেই জন্য আমরা অল্প লোক নিয়ে করেছিলাম। ভাঙড়ে তো আপনাদেরই ভাঙড়ের নেতারা তো বিশাল জমায়েত করে দেখিয়ে দিয়েছিল। তো নতুন বলতে লাগবে না। আমরা চাইছি কোনো ওই তোলাবাজ জগছুড়া নেতা, এই অন্যায় করা নেতাকে আমরা নেতা হিসাবে দেখতে চাইছি না। আমরা ভাঙড়ের ভূমিপুত্রদের, কৃষককে, ভাঙড়ের শ্রমজীবী মানুষকে, ভাঙড়ের ড্রাইভারকে, যারা সামাজিকভাবে যারা ভাঙড়ের ভালো চায়, তাদেরকে আমরা নেতা করতে চাইছি। অবশ্যই শিক্ষিত মানুষ তো আছেই। না, আমি সব নিয়ে ভাবি না। যেটা হয়েছিল খেসরাত দিয়ে এখনো তাদেরকে দিতে হচ্ছে, আগামীতেও দিতে হবে। আর নতুন করে মনে হয় ওরা এই ভুল কাজ করবে, প্রশ্নই আসছে না। প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে শুরু করে যেখানে যা করার দরকার আমি সেগুলো সব টাইট করে রেখেছি, ওগুলো আপনারা নিশ্চিন্তে থাকবেন। ও আমাদের যারা ভালোবাসার মানুষজন যাবে তাদের ওইটা নিয়ে ভাবতে হবে না। কেমন সারা পাবেন? ব্যাপক জমায়েত হবে, আশা করছি সব ঠিকঠাকভাবে হলে। এ যাবৎ শহীদ মিনারে যত না লোক হয়েছে তার থেকে বেশি লোক হবে। প্রশাসনের ভূমিকা কি পাবে ঠিকঠাক করে? আশা করবো পাবে, নিরপেক্ষতার সাথে কাজ করবে। নিরপেক্ষতার সাথে কাজ করবে না কেন? তা করতে হবে, তাকে করাতে হবে, নিরপেক্ষতার সাথেই কাজ করবে। এখনো 5 দিন বাকি, তার আগেই ভাঙড় বিধানসভাতে একাধিক গাড়ি ভাড়ায় পাওয়া যাচ্ছে না, কি বলবেন? তাহলে পাওয়া যাবে না তো, মানুষের যাওয়ার উৎসবের মতো করে এটাকে করছে, ফিল করছে, যেতে হবে। শুধু ছেলেরা নয়, ভাঙড় থেকে যে হারে মহিলারা যাবে সেটাও আপনারা দেখবেন। আশা করছি আপনারা ওই 6 লেনে গিয়ে দাঁড়াবেন ক্যামেরাটা নিয়ে,
6 লেনে ওই মোড় দিয়ে কত গাড়ি পাস হচ্ছে ভাঙড়ে আপনারা দেখবেন। কিছুদিন আগে আমরা দেখেছিলাম রক্তদান শিবির মহা উৎসব একটা উঠেছিল।